আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা একটা পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভে পরিণত করবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই আইএসও ফাইলটাকে ডাউনলোড করতে হবে। আপনি যেই আইএসও ফাইলটা দিয়ে উইন্ডোজ 10, 11, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 যেটাকেই আপনি আইএসও ফাইল মানে যেটাকে বুট করবেন, বুটেবল করতে চান, অবশ্যই প্রথমে আপনাকে আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে। তো আইসো ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে আপনি যে রুফুস ডাউনলোড নামক একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন। তো রুফুস ক্রোম ব্রাউজারে আসার পর আপনার রুফুস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এখান থেকে রুফুস যে সফটওয়্যারটা দেখতে পারতেছেন, এটাকে সর্বপ্রথম ইনস্টল করে নেবেন। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করব, এটাকে পেন ড্রাইভটাকে বুটেবল করব। তো দেখতে পাচ্ছেন রুফুস 3.2 পোর্টেবল যেই ভার্সনটা আছে, এটা আপনার ডাউনলোড করবেন। তো এখানে ক্লিক দিলে পরে একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা কেটে দিবেন। তো অ্যাডটা কেটে দিলে আপনার এখান থেকে পপ আপ উইন্ডোতে দেখতে পাবেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো এইটাকে আমি একটু যদি আপনাকে দেখাই, এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমার এটা স্ক্রিনেই আছে, আমি আপনাদেরকে এটা দিয়ে বুটেবল করে দেখাবো। তো তার আগে বলে নিই একটা কথা, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনারা কীভাবে আইএসও ফাইলটাকে ডাউনলোড করবেন। সেজন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন, আমার চ্যানেল চলে যাবেন। আমি আপনাদের চ্যানেলের ভিডিও অপশনে চলে যাবেন, দেখাচ্ছি। আমার চ্যানেলের ভিডিও অপশনে আপনার জন্য একটা ভিডিও তৈরি করে রাখছিলাম আগে, সেই ভিডিওটাতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে কীভাবে আইএসও ফাইলটাকে ডাউনলোড করবেন। তো এই যে আমার চ্যানেলটা, এখানে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পারতেছেন যে ভিডিওর ভিতরে যদি চলে আসেন, ভিডিওর ভিতরে আসলে একদম স্ক্রল করে দেখতে পারবেন যে অরিজিনাল উইন্ডোজ 10 ডাউনলোডের নিয়ম। তো এখান থেকে আপনি একটা দেখলেই বাকিগুলা সব বুঝতে পারবেন, কীভাবে ডাউনলোড করতে পারেন, সব কিছুই আপনি বুঝতে পারবেন। তো এই ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে ডাউনলোড করবেন। তো এখন আসুন কীভাবে বুট করব। তো বুট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটা অবশ্যই পেন ড্রাইভ প্রবেশ করে নিতে হবে কম্পিউটারে। তো আমি একটা পেন ড্রাইভ দেখেন অলরেডি বুট করা আমার আছে, তো আমি এটাকে ফরম্যাট দিয়ে নেব। ঠিক আছে, তো আমি এটাকে ফরম্যাট দিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ওয়েট করুন, সাথেই থাকুন, এটাকে ফরম্যাট দিয়ে নিচ্ছি। তো আমাদের এটা ফরম্যাট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম, এই যে সফটওয়্যারটা রুফুস, তো আমরা এটার ভিতরে প্রবেশ করব। তো এটা ডাবল ক্লিক করে অন করার পরে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমরা এখানে নো দিয়ে দেব। তো দেখেন এখানে ডিভাইস কি, এখানে আপনি যে পেন ড্রাইভটা ওপেন করছেন, তো এই পেন মানে প্রবেশ করাইছেন, সেই পেন ড্রাইভটা শো করতেছে। তো এখানে দেখেন বুট সিলেকশন অপশনে আসে ডিস্ক অর ইমেজ আইএসও, এইটা আপনি কি করবেন, ডাউনলোড করবেন। তো তার মানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট অপশনে যাবেন। সিলেক্ট অপশনে যাওয়ার পরে আমার যেই ড্রাইভটিতে আপনার আইএসও ফাইলটা ডাউনলোড করা আছে, সেখান থেকে আমি কী করলাম, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। তো আমি এখান থেকে উইন্ডোজ 10 যেটা, এটাকে বুট করব। তো ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর আপনাদের ইমেজ অপশনে এখানে স্ট্যান্ডার্ড ইনস্টলেশন উইন্ডোজ, ঠিক আছে, এইটা থাকবে, এটাই থাকবে। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন জিপিটি আর এমবিআর। এখন কথা হচ্ছে যে আপনার কম্পিউটারটা জিপিটি পার্টিশনে আছে না এমবিআর পার্টিশনে আছে, এটা বুঝবেন কীভাবে। তো তার জন্য সবাই কী করবেন, আপনার দিস পিসিতে চলে যাবেন। তো আমরা দিস পিসিতে যাই। দিস পিসিতে যাওয়ার পরে যে ম্যানেজ অপশন আছে, রাইট বাটন ক্লিক করলে ম্যানেজ অপশন পেয়ে যাবেন। তো ম্যানেজ অপশনে আমরা চলে যাই। ম্যানেজ অপশনে যাওয়ার পরে ডিস্ক ম্যানেজমেন্ট যে অপশনটা আছে, ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাবেন। তো ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে এই যে ডিস্ক দেখতে পাচ্ছেন, এটা আমার পেন ড্রাইভ নিচেরটা, আর এটা কি এসএসডি। তো এটা রাইট ক্লিক করার পর এসএসডিতে আমরা যাব প্রপার্টিসে আসার পরে এখান থেকে আমরা ভলিউমে আসব। ভলিউম আসলে এই যে দেখতে পারতেছেন পার্টিশন স্টাইল জিপিটি, দেখেন আমার এখানে কি লেখা, জিপিটি স্টাইল। ঠিক আছে, তো আপনারা এটা আগে চেক করে নেবেন আপনার ড্রাইভটা বা আপনার হার্ড ডিস্কটা কি এসএসডিটা জিপিটিতে আছে নাকি এমবিআর আছে। তো আমাদের এটা আছে জিপিটিতে, আমি এখন জিপিটিতে বুট করব। তো এখান থেকে আমরা সব কিছু সিলেক্ট করার পরে জিপিটি দেওয়া আছে, জিপিটিতে থাকবে, আর কিছু করার দরকার নেই। এখান থেকে আপনারা একটা নাম দিয়ে দিতে পারেন, যেমন আমি দিয়ে দিলাম উইন 10। ঠিক আছে, তো এখান থেকে এনটিএফএস এটাই থাকবে। দেন আপনারা কী করবেন, এখানে রেডি যে অপশন আছে, এই রেডি অপশনে দিবেন। ঠিক আছে, তো আর এখানে শো অ্যাডভান্স অপশন দেখতে পারতেছেন, এইগুলাতে এই দুইটাতে টিক দিয়ে দিবেন। এবং এখান থেকে আপনার চাইলে 2 করে দিতে পারেন। তো আমরা এখান থেকে 2 করে দিই, অথবা চাইলে 4 করেও দিতে পারেন। বাট রিকমেন্ডেড করব বেশি দিবেন না, কারণ বেশি দিলে হয় কি, অনেক সময়
অনেক ফাইল মিসিং হয়ে যায়। অনেক ফাইল মিসিং হলে সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ পুরোপুরি বুটটা হবে না। অনেক সময় দেখবেন যে অনেক সমস্যা করতেছে উইন্ডোজটা দেওয়ার পরেও, ঠিক আছে। তো এখানে 2 করে দিলাম, তারপর আমরা স্টার্ট বাটনে একটা ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আর কিছু করার দরকার নাই আপনাদের, এখানে সিম্পলি ওকে করব। ওকে করলে আপনাকে ওয়ার্নিং চাইবে যে অল ডাটা অন ডিভাইস, যেই ডাটা আছে আপনার পেন ড্রাইভে সব ডাটা কিন্তু মুছে যাবে। তো আপনি এটা যদি কোনো ডাটা থাকে সেই ক্ষেত্রে আপনি এটা কি করবেন, অন্য কোনো ড্রাইভে সরিয়ে নেবেন। তো আমরা এখানে ওকে দিলাম, আমাদের যেহেতু কোনো ডাটা নেই। তো দেখেন আমাদের কিন্তু এখানে এটা ক্রিয়েটিং হওয়া শুরু হয়েছে ফাইলটা। তো এখানে অলমোস্ট 15-16 মিনিট সময় লাগবে এটা বুটটা হতে। তো আমরা তত সময় আমরা একটু ওয়েট করি, দেন আমাদের বুটটা যখন হয়ে যাবে তখন আমি আপনাদের মাঝে আবার ফিরে আসবো। তো অলমোস্ট আমরা সব কিছু সেট আপ করতে পেরেছি এবং আমরা সম্পূর্ণ এটাকে বুটেবল করতে সক্ষম হয়েছি। এখন আমরা এটা দেখবো, এখান থেকে এটা ক্লোজ করে দেবো। তো ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন আমাদের ডিসপ্লেতে দেখবো যে আমাদের এটা কি আসলে বুটেবল হয়েছে কিনা। তো দেখার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন পেন ড্রাইভটা, আমরা যখন ডাবল ক্লিক করি দেখেন এই যে আমাদের সেটআপ ফাইলটা চলে আসছে। তো তার মানে আমরা নিশ্চিত হলাম যে আমাদের এটা বুটেবল হয়ে গেছে। এখন এইটা কিভাবে আপনারা যে করবেন, উইন্ডোজটা দিবেন এবং উইন্ডোজের আইএসও ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং যদি ভিডিওটা দেখে কারো কোনো উপকার হয় সামান্য পরিমাণ, তাহলে অবশ্যই আপনার ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নেক্সট ভিডিও আসার জন্য দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।